দাদা নমস্কার দাদা। দাদা পিছন দিয়ে শুধু ডিম দিচ্ছে দাদা, আর কিচ্ছু দিচ্ছে না। ইসকনবাসীকে এত করে বলছিলাম যে যেন খুন খারাপি না করে, আন্দোলন করে যেন হাসিনাকে আনা যায় এরকম একটা ব্যবস্থা করতে পারে দাদা। এখন পিছনে ডিম খাচ্ছি দাদা। চিন্ময় কৃষ্ণ, ভয় পেও না, ভয় পেও না। কষ্ট করে আর কয়টা দিন ডিম খাও পিছন দিয়ে, তারপর বাংলাদেশের সাথে কি করা যায় সেটা দেখতেছি। আমাদের হিন্দুদের উপর টর্চার, আমাদের হিন্দুদের উপর এরকম অত্যাচার। দাদা নরেন্দ্র দাদা, আরে বাংলাদেশের জনগণ আর আগের মতো নাই। এখন যে আসুক না কেন একেবারে মাঠের মধ্যে পুরে পুরে নেমে পড়বে। বাংলাদেশের মানুষ আর ভয় পায় না, বুঝছেন? সমস্যা হচ্ছে এই জায়গায়। আমার একজন ভালোবাসার মানুষকে তারা দেশ ছাড়া করেছে, তাকে এখন চাইলেও কাছে পাই না, কারণ সে এখন ভিনদেশী হয়ে গেছে। সে এখন এদেশ ওদেশ ঘুরে বেড়ায়। এরকম করে সবাইকে যদি অত্যাচার করে দেশ ছাড়া করে, আমাদের কি হবে? দাদা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক একবারে ভেঙে দেন, একবারে শেষ করে দেন, বুঝছেন দাদা? আমি কি বলি, বাংলাদেশের মধ্যে থেকে যেগুলা চিকিৎসা করতে যাবে ইন্ডিয়াতে, একটারও চিকিৎসা যেন না করে। হিন্দুস্তানে কোনো বাঙালির স্থান নেই। আরে চিন্ময় চিন্ময়, এই তো বেশি বোঝো, বেশি বুঝলে তো হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছি যেন ওই দেশটারে দখল করতে পারি, চুষে খাইতে পারি। এই জন্য তো সম্পর্ক রাখছি। এখন সম্পর্ক যদি ভেঙে দেই, তাহলে তো আমরা ইলিশ মাছ পাবো না। তাইলে দাদা আমি একজন ইসকনের সদস্য, আমাকে ধরে এইভাবে রিমান্ডে নিচ্ছে, এইভাবে জেল হাজতের মধ্যে রাখছে, এটা কি আপনারা সহ্য করতেছেন? আপনার জাতের লোক আমি, অথচ আপনারা আমার বিরুদ্ধে কোনো করতেছেন না, অ্যাকশন নিতেছেন না। তোমার ব্যাপারে অ্যাকশন নেব, একটু সময় লাগবে। বোঝোই তো দেশের রাজনীতির যে অবস্থা, তাতে আবার ইউনূসের মতো লোক দেশ দখলে এনেছে, দেশটারে চালাচ্ছে। ওর সাথে লাগতে গেলে পুরো বিশ্ব আমাদের বিপক্ষে লড়বে। বোঝো তুমি? তাইলে কি আমি এরকম করে সারা জীবন শাস্তি পেয়ে যাব, সারা জীবন এই জেলের মধ্যে থেকে যাব? হ্যাঁ, আমার কি সম্মান নাই? আমিও তো একজন হিন্দু। হিন্দুরা কি পারে না মুসলমানদেরকে উঠাই দিতে বাংলাদেশ থেকে? বাংলাদেশের মানুষ আর আগের মতো নাই, তারা মৃত্যুকে হাসি মুখে মেনে নিতে শিখে গেছে। এখন তারা মৃত্যুকে ভয় পায় না। আর যে মৃত্যুকে ভয় পায় না, তার জয় তো নিশ্চিত। ওদের সাথে যুদ্ধ লাগাতেও ভয় লাগে, কি জানি আমাদেরকেই উঠাই দেয়। বুঝছি দাদা বুঝছি, আমাকে সারা জীবন রিমান্ডে থাকতে হবে। কি অপরাধ করলাম তাতে? আপনাদেরই ভালোর জন্য করেছি। আর এখন হাসিনাও নাই, আপনিও নাই। এখন হিন্দু আমার বাংলাদেশের মধ্যে কি করবে? কিছুই করতে পারবে না। বাবা না মানে আর কি, ওই বাবা তাহলে কি আর ওই করিও, ওই খাওয়া দাওয়া ঠিক মতো করিও, আর ওই যে ঘুমাইও, হ্যাঁ? আর কোনো করিও না, ওই চিন্তা জ্বালা মনের মধ্যে রাখিও না। তা কি রাখলাম? হয়েছে, বুঝছি আমি মোদি সাহেব, বুঝছি বুঝছি। আপনারা যে ভয় পাচ্ছেন বাংলাদেশের মুসলমানকে, আমি সেটা ভালো করে টের পাইছি। আমার এই যে আবাল মার্কা ইসকন যারা সদস্য আছে, ইসকন প্রেমিক যারা আছে, তারা কি একটা কাজ করছে ওইটার জন্য বেশি প্যারা খাইতেছি জেলখানার মধ্যে। একজন আইনজীবী একজন অ্যাডভোকেটকে মেরে ফেলেছে। সেই জায়গা থেকে এখন আমার পিছন দিয়ে বড় বড় রাজহাঁসের ডিম দিচ্ছে প্রশাসন। আর রইল এই মোদির কথা, মোদি তো সুবিধাবাদী লোক। ও দুই একটা হিন্দুর জন্য কিছুই করবে না। তাই ওর আশায় ভরসা করে আমিও থাকতে পারি না, আমাকেও শাস্তি ভোগ করতেই হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভাবে সাপোর্ট করবেন। আর এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।